ওরা দিছে আমরা দিব না। চিয়ার্স। আল্লাহ হাফিজ ভাইয়া। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ভালো নাই, কারণ আপনাদের ভাইয়া অনেক অসুস্থ। ওকে নিয়ে হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। মধ্যে এত গরম পড়েছে যে যা বলার বাহিরে। অসুস্থ না হয়ে যাবে কোথায় বলেন? তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি। সাথে আমার ননদ আর ননদের জামাই ছিল। ঈদে ওনারা আমাদের বাসায় এসেছিলেন, এখন বাসায় চলে যাচ্ছে। তো আমাদের সবারই টুকটাক কিছু কাজ ছিল, যার জন্য আমাদের একসাথে বের হওয়া। আপনাদের ভাইয়া যে একা অসুস্থ তা না, আমিও সাথে সাথে অসুস্থ। আমারও ডাক্তার দেখানো লাগবে। অনেকদিন ধরে অ্যালার্জির সমস্যা ভুগছি। তো অ্যালার্জির সমস্যার জন্য মোটামুটি আমার অনেক ওষুধ খাওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে অ্যালার্জি কমছে না। এখন ভাইয়ার সাজেস্ট ছিল যে আপু আপনি একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখান, তাহলে হয়তো ভালো হয়ে যাবেন। যার জন্য একসাথে বেরোলাম। আমার হাজবেন্ডকেও ডাক্তার দেখাবো, সাথে আমি নিজেও ডাক্তার দেখাবো। বাহিরের অবস্থার কথা কি বলবো ভাই, বাহিরে আমার তাকাতেই ভয় লাগতেছিল, কারণ এত রোদ ছিল। আর এই জায়গাটা দেখেন, এই গাছটার জন্য এই জায়গাটা এত ভালো লাগতেছিল যে আমার চোখ একদম এখানে আটকে গেছে। এখন না, সব সময় এই পথে যাওয়ার সময় এই জায়গাটা আমার চোখ আটকে যায়। ইচ্ছে করতেছিল যে এখনই এখানে নেমে একটা ছবি তুলি, কিন্তু মন চাইলে কি সব সম্ভব বলেন? কারণ আপনাদের ভাইয়া অসুস্থ হলে আমার আর কোনো কিছুই ভালো লাগে না। এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী জায়গা। এটা হচ্ছে চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানার ঐতিহ্যবাহী মসজিদ। মোটামুটি কেউ চেনেন কিনা সেটা জানি না। ইনশাআল্লাহ মসজিদটা বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর। সময় স্বল্পতার কারণে আমি সবটা ভিডিও করতে পারি নাই। তো আমরা এখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চলে এসেছি। আমি এক এক করে আমার অ্যালার্জির সমস্যাগুলো ওনাকে জানালাম। আমার ননদের জামাই মূলত আমাদেরকে এখানে নিয়ে এসেছিলেন। আমরা এই ডাক্তারকে চিনি না, এখানে প্রথম আসা। উনি আমাকে 2টা কোটায় 2 ধরনের ওষুধ দিলেন আর নিয়ম মতো খেতে বললেন। আর সাথে হচ্ছে উনি আমাকে একটা মলমও দিয়েছেন। বলেছিলেন যে যেখানে যেখানে অ্যালার্জির সমস্যা হয় সেখানে যেখানে এটা ইউজ করি। তো আমার ডাক্তার দেখানো শেষ। এখন হচ্ছে আমার ননদের জন্য একটা চশমার দোকান খুঁজছিলাম। ও একটা চশমা নেবে, ও চশমা পরতে পছন্দ করে, যার জন্য আমরা একটা চশমার দোকানে চলে এলাম। এখন ওর জন্য এখান থেকে একটা চশমা পছন্দ করে তারপর নিয়ে নিব। ও এক এক করে সবগুলা চশমা দেখছিল। গোল্ডেন গোলটা, হ্যাঁ সুন্দর আছে। গোল্ডেন ওইটাও, আচ্ছা ওইটাও দেন দেখি। সমস্যা 5 মিনিট চাই না। কি একটা অবস্থা দেখেন ভাই, আমার হাজবেন্ড মাত্র 5 মিনিট সময় দিয়েছে আমাদেরকে চশমা কেনার জন্য। 5 মিনিটে কি কেউ চশমা কিনতে পারে বলেন? কিনতে পারে যদি না আপনি এক দেখাতে আপনার পছন্দ হয়ে গেল তখন। তো এখানে মোটামুটি এই দোকানটায় অনেক ধরনের অনেক কালেকশন ছিল। এই দোকানটায় মোটামুটি বড়দের ছোটদের ঘড়ি, তারপর দেয়াল ঘড়ি, চশমা, অনেক কিছুই ছিল। এখন আমি যে চশমাটা পরে আছি, এই সেম চশমাটাও আমার ননদ নিয়েছে। আমার যদিও চশমা নেওয়ার কোনো প্ল্যান ছিল না, আপনাদের ভাইয়া নিজের থেকেই বলছিল যে তুমিও একটা চশমা নিয়ে নাও। তো এই সুযোগ কেন মিস করব বলেন? তো আমিও আমার ননদের সাথে সাথে সেম চশমাটাই নিয়ে নিলাম। এই তো আমাদের চশমা নেওয়া শেষ। এখন আপনাদের ভাইয়াকে নিয়ে ডক্টরের কাছে চলে যাব। এই দেখেন ও আমার চশমা পরে বসে আছে। আমি আবার আপনাদের ভাইয়ার থেকে চশমাটা নিয়ে এসেছি। তো কেন তুমি আমার চশমা পরবা এটা বলে। ঠিক মতো হিজাবের জন্য চশমাটা পরতে পারছিলাম না। তো আমার ননদ আমাকে হেল্প করতেছিল চশমাটা পরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ও আমাকে চশমাটা সুন্দরভাবে পরিয়ে দিল। এখন একদমই ঠিক আছে। তো চশমা পরবো, ঢং করবো না, এটা কি হয় বলেন? ভাই আমরা মেয়েরা জন্মগতভাবেই ঢঙ্গি। সো আপনারা যে যাই বলেন না কেন, আমাদের ঢং কিন্তু একটু কমে যাবে না। আমরা আমাদের ঢং করেই যাব। ভাই ভাই আপনি আমার সালামিটাও দেন না। কিসের সালামি? ঈদ গেছে গা ভাইয়া, এখনো সালামি নাই। কি একটা অবস্থা ভাই, ভাইয়া আবার আমার কাছ থেকে সালামি চাচ্ছে। আর এদিক দিয়ে আমার ননদ ঈদে কত টাকা সালামি পাইছে ওগুলো আমাদেরকে দেখাইতেছিল। তো দেখতে দেখতে আমরা চেম্বারের সামনে চলে এসেছি আপনাদের ভাইয়াকে ডাক্তার দেখাবো বলে। আর এই রঙ্গন গাছটা দেখেন, এত সুন্দর ফুলগুলো ফুটে আছে, এটা ভিডিও না করি কিভাবে বলেন? এই তো আপনাদের ভাইয়াকে ডক্টর দেখানো শেষ। এখন ওর জন্য ওষুধ নেওয়ার জন্য চলে এসেছি। আমাদের ওষুধও নেওয়া
শেষ। এখন আমাদের প্রচুর ক্ষুধা লেগে গেছে, যার জন্য আমরা খাওয়া দাওয়া হোটেলে চলে এসেছি। খাওয়া দাওয়া হোটেল, তুমি হোটেলের নাম জানো? হোটেলের নাম হচ্ছে কি? খাওয়া দাওয়া হোটেল। অনেক আগে। এ ভাইয়া, হোটেলের নাম কি জানেন? খাওয়া দাওয়া। না, একদম আনকমন, খাওয়া দাওয়া হোটেল। এটা নতুন ভিতরে হ্যাঁ, আমরা চলে এসেছি খাওয়া দাওয়া হোটেলে। হ্যাঁ ভাই, এই খাওয়া দাওয়া হোটেলে এই প্রথম আসলাম, এসে আবার ঢং করা শুরু করে দিয়েছি। কারণ নতুন চশমা কিনেছি, ঢং করব না তা কি হয় বলেন? ভালো করে তখন ভিডিও করতে পারছিলাম না, তো এখন বসে বসে খাবার অর্ডার করে এই ফাঁকে চশমা দিয়ে ঢং করে ভিডিও করা শুরু করে দিলাম। এদিকে আপনাদের ভাইয়া হামায়া অবস্থা খারাপ, এত গরম পড়তেছিল যা বলার বাহিরে। আর এমনিতেও ও প্রচুর ঘামায়, আর ঘামের কারণে ও সবসময় ঠান্ডা লেগেই থাকে, যার জন্য আমি সব সময় টেনশনে থাকতে হয়। যাই হোক ভাই, কিছু করার নাই। এত গরমের মধ্যে যে আল্লাহ এটুকু সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। ওনার কাছে সব সময় শুকরিয়া আদায় করা উচিত। সবাই মিলে আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে এই ফাঁকে আমাদের খাবারও চলে এসেছে। আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। ভাই, খাবার দাবার যাই হোক না কেন, ওই দিন এত পানির পিপাসা লেগেছে, খাবারের থেকেও পানির পিপাসা একদম বেশি ছিল। মনে হচ্ছিল যে পানি না পেলে একদম মারাই যাব। যাই হোক, সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে, অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। আর ঈদেই তো আমরা সবাই মোটামুটি একসাথে হই, এছাড়া এমনিতেই যে যার কাজে, যে যার প্রয়োজনে এক একজন এক এক জায়গায় থাকা হয়। তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের অনেক ভালোই কাটছে, কারণ ননদ, ভাবি, ভাইয়া সবাই মিলে একসাথে আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা ভালোই ছিল। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। কি অপমান! আমরা দিছি, আমরা দিব না। চিয়ার্স। তুমি আমারটা খাইতেছো কেন? ঠান্ডা সমস্যা। ভাই, একে তো ঠান্ডার সমস্যা, তারপরও সে ঠান্ডা জিনিসগুলা খাবেই। আমি খেতেছি তো ওরও খাওয়া থাকবে, এই হচ্ছে কথা। আর এই দিকের অবস্থাটা একটু দেখেন, যেমন রাস্তায় যানজট, তার উপরে হচ্ছে রোদ, এত গরম পড়তেছিল যা বলার বাহিরে। তো আমরা একটা শপে চলে এসেছি। আমার ননদ কিছু হিজাব দেখছিল, কারণ ও হিজাব লাগবে। আর এই হিজাব গুলো মাসাল্লাহ দেখতে মোটামুটি ভালোই ছিল। তো আমি ওকে বলেছি যে তুমি গোল্ডেন কালার হিজাবটাই নাও, কারণ গোল্ডেন কালার হিজাব তুমি যে কোনো ড্রেসের সাথেই মোটামুটি মানানসই করে পরতে পারবা। আর এখানে দেখেন মোটামুটি অনেক কালারফুল অনেক ধরনেরই হিজাব ছিল, তার মধ্য থেকে আমি ওকে এই গোল্ডেন কালার হিজাবটাই নেওয়ার জন্য বলেছি। কিন্তু ওনারা প্রাইসটা একটু বেশি বলছিলেন, যার জন্য এই দোকান থেকে আমরা এই হিজাবটা নিতে পারিনি। আর এই দোকানটাতে মোটামুটি থ্রি পিস, শাড়ি, কাপড়, ওড়না, হিজাব ভালোই কালেকশন ছিল। তো আমরা অন্য আরেকটা দোকানে এসে ওই সেম হিজাবটাই খোঁজ করছিলাম, আর সাথে সাথে পেয়েও গেলাম। আর এই দোকানটায় মোটামুটি ওই দোকানের তুলনায় উনি রিজনেবল প্রাইসই বলেছিলেন, যার জন্য এট লাস্ট এখান থেকে আমরা ওর জন্য এই গোল্ডেন কালার হিজাবটা নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়ার অবস্থা একটু দেখেন, আমরা যখন দামাদামি করতেছিলাম ও আমাদের থেকে দাম চাচ্ছিল, আর ওই যে ওখানে ও অনেকগুলা হিজাব ধরে বসেছিল আর আমাকে দেখাচ্ছিল যে আমি না তোমার জন্য সবগুলা হিজাব নিয়ে নেই, কি বল। দুষ্টামি করতেছিল, যদিও আমার হিজাব আছে, লাগবে না, যার জন্য আমার কোনো হিজাব নেওয়া হয়নি। ওর জন্যই ওই গোল্ডেন কালার হিজাবটা নিলাম। আর এইদিকে ভাইয়ার অবস্থা একটু দেখেন, মানিব্যাগ মনে হয় একদমই ফাঁকা হয়ে গেছে, উনি টেনশনে পড়ে গেছে। আর এই ড্রেসের অবস্থাটা একটু দেখেন, ড্রেসটা মোটামুটি সুন্দর, কিন্তু এই ড্রেসের সাথে দেখেন ওনারা ম্যাচিং করে আবার একটা ব্যাগও দিয়ে দিয়েছে। এই জিনিসটা দেখতে একটু ইন্টারেস্টিং লেগেছিল। আর এই দোকানটায় মোটামুটি অনেক ভালো ভালো ড্রেস কালেকশন ছিল। তো আমি এক এক করে সবগুলো ভিডিও করছিলাম আর ধরে ধরে দেখছিলাম। যদিও আমার এখন ড্রেস লাগবে না, কারণ আমার আলহামদুলিল্লাহ এই ঈদে অনেকগুলা ড্রেস হয়েছে। আর বাহিরে এই ব্যাগগুলা ঝুলানো ছিল, মাশাআল্লাহ ব্যাগগুলোও সুন্দর ছিল। আল্লাহ হাফিজ ভাইয়া। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, আমার ননদ ভাগ্য করে এমন একজন ওর জীবনে মানুষ পেয়েছে। ভাইয়া যথেষ্ট ভালো এবং মিশুক।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি কিন্তু অনেক হাসি খুশিও, কারণ আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন সব সময় ওদেরকে এমন হাসি খুশি এবং ভালো রাখেন। ফাইনালি ওদেরকে বিদায় দিয়ে আমরাও গাড়িতে উঠে গেছি। এখন আমরা বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন গরম হোক আর যাই হোক অনেক ভালোই কেটেছে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সবসময় ভালো রাখেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।